বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। কারা? মুমিনেরা। আরো জোরে বলেন কারা? মুমিনরা। কোরআনের আলোকে আমরা মুমিন হতে পারলাম কিনা একটু বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একত্রিত করে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যদি তুমি মুমিন হয়ে যাও তাহলে আমি আল্লাহ পাক তোমাকে সফলতা দান করে দিব। শ্রেণীবিন্যাস করেছেন রব্বুল আলামিন। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বুঝান তারা এমন অবস্থানে পৌঁছাবে যাদের জন্য আল্লাহ সফল কথা বলেছেন, সফলতা অর্জনকারীদের আওতাভুক্ত করেছেন। এই অবস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর কাছে সফল কাম, এরাই হলো আমি আল্লাহর কাছে কামিয়াব, এরাই হলো সফলতা অর্জনকারী। তন্মধ্যে প্রথম নাম্বার হলো ওয়ান নাবিয়িন, যারা নবীরা দুনিয়ার জমিনে আল্লাহর বার্তাবাহক, দুনিয়ার জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়নের লক্ষ্যে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। এই সমস্ত নবী আম্বিয়া ইকরামগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এরপরে সিদ্দিকিন নবীদের যেই সমস্ত আসহাবগণ আছে সেই সমস্ত মানুষেরা হলো সফলতা অর্জনকারী, জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহর নবীকে মুহাব্বতের বিন্দু পরিমাণ দূরে সরাতে প্রস্তুত ছিলেন না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? অতি সহজে বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা টানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যেই দান শহীদ করেছিলেন একটি জঙ্গে, একটি যুদ্ধের ময়দানে, সেই শহীদের কথাগুলো আপনাদের অবশ্যই মনে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছিল, দান মোবারক শহীদ হয়েছিল উহুদের প্রান্তরে। নবীজির শুধু চাচাই ছিলেন না, সাহাবী চাচাও ছিলেন। আবার শুধু চাচাই নয়, রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করেছেন নিশ্চয় জানা আছে উহুদের পাদদেশে যার কবরটা আজ পর্যন্ত বিদ্যমান, সেই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত তীরন্দাজ ছিলেন, তরবারি চালক ছিলেন। আল্লাহর বান্দা, নিজের জীবনটাকে বাজি রেখে দ্বীনের জন্য আল্লাহর জন্য যুদ্ধ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছোট্ট একটি পাহাড়ের মধ্যে 50 জনকে রাখলেন সেনাপতি সহ। সেই পাহাড়টার নাম হলো জাবালে রুম্মান। আজও পর্যন্ত জাবালে রুম্মান আছে। ওখানে একটি কাঠ দ্বারা নকশা করে দেওয়া আছে কোন দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেরদের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল। আজও পর্যন্ত সেই নকশাটা আছে। আবার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তালিম দিলেন, যুদ্ধের ময়দানে যদি আমরা বিজয় লাভ করি অথবা পরাজয় লাভ করি, তোমরা কিন্তু এই পাহাড় ছাড়বা না। 50 জন তীরন্দাজ ওই আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরামগণ যখন দেখলেন প্রাথমিক অবস্থা যুদ্ধ মুসলমানদের অনুকূলে চলে আসলো,
এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা গনিমতের মাল টুকানো একটি আনন্দ মনে করে উপর থেকে নিচে নামতে শুরু করলো, মাত্র 5 জন ব্যতীত সেনাপতি সহ। এমত অবস্থায় যখন তৎকালীন সময়ে মুসলমান হয়নি নাফরমান লক্ষ্য যখন করলো জাবালে রুমানের মধ্যে যেই সমস্ত 50 জন তীরন্দাজ ছিল সবাই নিচে নেমে গেছে, তখন ওখান থেকে তারা অতর্কিতভাবে হামলা করার কারণে সাহাবায়ে কেরামগণ ছত্রভঙ্গ হয়ে গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ শুরু হয়ে গেল। ওই জাবালে রুমানের এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিচে ছিলেন এমত অবস্থায় লক্ষ্য করলেন আর একজন নারী ছিলেন, তার স্বামীকে বদরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা হত্যা করেছিল, কেউ বলেছেন যখন যুদ্ধের ময়দানে তাকে হত্যা করা হলো তখন সে বায়না ধরেছে যদি তাকে আমিরে হামজাকে পৃথিবী থেকে কেউ সরাতে পারে তাহলে আমি তাকে মুক্ত করে দিব। তার একজন গোলাম ছিল, গোলামকে ডেকে বলল তোমাকে মুক্ত করে দিব। আর গোলাম এত তীরন্দাজ ছিল, এমন শক্তিশালী তীরন্দাজ ছিল যার কারণে বলছে তোমাকে আমি মুক্ত করে দিব যদি তাকে পৃথিবী থেকে বিদায় করতে পারো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই অবস্থায় দুই হাতে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালাতে শুরু করলেন। নিজের দেহই শুধু আত্মরক্ষা করলেন না, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকেও রক্ষা করতে লাগলেন। শেষ পর্যন্ত যুদ্ধের পোশাকটা যখন নাভি থেকে একটু উপরে উঠে গেল আর একটা তীর এসে তার এই নাভির দিকে ঢুকে গেল, দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দা উঠে গেল, তার মানে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে তরবারি দ্বারা তাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা দিনের নবীর ভালোবাসায় জড়িত হয়ে আল্লাহর জন্য নিবেদিত ছিলেন। সুবহানাল্লাহ বলে। আর আমরা কোথায় ভালোবাসার জোয়ার তুলেছি? নবীর ভালোবাসার আশেক বাংলাদেশে কম না বেশি? জুড়ে কম না বেশি? আহারে, আশেকের কোনো শেষ নাই। একদল আশেক হচ্ছে বড় রেলি দিয়ে জিলাপি খাওয়ার আশেক। ঢাকা শহরে প্রতি বছর যখন মিলাদুন নবী পালন করে, আছে না নাই? ঈদের মধ্যে শ্রেষ্ঠ ঈদ, জোরে কোন নাউযুবিল্লাহ। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাথীরা এই ধরনের অনুষ্ঠান পালন করেন নাই, আজকে তারা এটা পালন করে সমাজের মধ্যে নতুন রুসুম জারি করছে, প্রথা জারি করছে। কথা বলেন ঠিক কিনা? তারা আশেক নয়, তারা হচ্ছে আশেকে বেবস। আমার ভাইরা, ইসলাম যেখানে বলেছে এতটুকু, এরপরে আর বেড়ে সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। লা ইয়াজুদু ওয়ালা ইয়ানকুস, বাড়ানোর কোনো ক্ষমতা নাই, কমানোর কোনো ক্ষমতা নেই। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমার বান্দা আমার জন্য নিবেদিত প্রাণ টুকরো টুকরো হয়ে গেছে উহুদের ময়দানে। যুদ্ধ যখন থেমে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিক থেকে দান শহীদ হয়ে গেল। আল্লাহর নবী যখন এই উহুদের ময়দানে যোদ্ধাদেরকে সাহাবীদেরকে তালাশ শুরু করলেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সকলকে দেখলেন, কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখে পড়ল না। ডেকে ডেকে বললেন আমার চাচা আমির হামজাকে চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায়, তোমরা খোঁজো। সমস্ত সাহাবায়ে কেরামগণ খুঁজতে বেরিয়ে গেল। একজন চিৎকার মেরে বলল ইয়া রাসূলুল্লাহ, একটি লাশ দেখা যাচ্ছে, একটি শহীদের লাশ দেখা যাচ্ছে, যা খণ্ড বিখণ্ড, শরীরের মধ্যে খণ্ড করা, পাটা দেহ থেকে আলোক করে ফেলেছে, এমনি ভাবে তার চেহারাটা বসকে দিয়েছে। আল্লাহর নবী বলে জমাট করো, সমস্ত খণ্ডগুলোকে জমাট করা হলো। দিনের নবী চিনতে পারছিলেন না। আমার ভাইরা, ওনারই বোন দৌড়ে আসলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসলেন। আসার পরে ডাক দিয়ে বলছেন, যখন বললেন দেখো তো বোন, ওনাকে যখন রাসূল বললেন ফুফি আপনি লক্ষ্য করুন তাকে আইডেন্টিফাই করা যায় কিনা।
ওরে চেষ্টা শুরু করলেন, একটি আঙ্গুল দেখে বুঝতে পারলেন তিনি হলেন আমার ভাই আমিরে হামজা। চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই তো আমার ভাই আমিরে হামজা। দিনের জন্য সাহাবা একরামগণ জীবন উৎসর্গ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়াসিদ্দিকিন, ওই সমস্ত সত্যবাদীরা আসহাবগণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল। যেই মানুষগুলো আল্লাহর কাছে সফল, জুড়ে বলুন তো তাদের জন্য জান্নাত আছে কিনা? 3 নম্বরে ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা নিজের জীবনটারে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন এরা হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। আবার আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ওয়াসসালিহিন, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তারাও তার আওতাভুক্ত। নেক কর্ম যারা করে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় এবং সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সর্বসাধারণ এই সফলতা অর্জনকারীদের আওতাভুক্ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এখন আসেন, মুমিন যদি হতে চান নামাজটাকে বাদ দিয়ে হওয়া যাবে নাকি? জোরে বলেন। পৃথিবীতে কেউ বলতে পারবে না আমি সালাত বাদ দিয়ে মুমিন হয়ে যাব। এখন জটওয়ালা মুমিন আমাদের দেশে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? জট দেখছেন তো? জট হাতে লাল, মানে পরনে লাল কাপড়, মাথায় লাল কাপড়, আবার গায়েও লাল কাপড়, হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠি নিয়ে ঘোরাফেরা করে, আর সে বলে আমি হলাম আল্লাহর বড় ওলি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম পাবলিক মনে হয় আপনাদের এলাকায় কেউ আসে না। খবরদার, এদের ধারে কাছেও যাবেন না। যদি যান, ঈমান যতটুকু ছিল তাও আপনার থেকে সব দূর হয়ে যাবে। আমার ভাইরা, আপনি কাজ করেন, যতগুলো কাজ করেন, কৃষি কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, এরপরে আপনি ভ্যান চালান, গাড়ি চালান, যাবতীয় যা কিছু করেন, এর ভিতর দিয়েও আগে কাজটা করতে হবে কার? জোরে বলেন কার? وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। আল্লাহ বলেন, যখন আমার বিধান সালাত বাস্তবায়িত হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, এরপরে তোমরা জমিনে বিচরণ করো। লাঙ্গল নিয়ে যাবা, আগে বিধান পালন করতে হবে কার? জোরে বলেন কার? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাহলে তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। দয়াময় আল্লাহ যার রিজিকে বরকত দান করেন, জুড়ে বলুন তো তার রিজিক কেউ কমাতে পারে নাকি? আজকে যদি আপনাদের কুলিয়ার চরবাসী একবার চক্ষুটারে বন্ধ করে একটু নজর দিয়ে দেন,